নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিংড়ির জল বড়া রেসিপিটা নিয়ে এসেছি। এই রেসিপিটা খুবই সহজ এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট দেখে নাও আজকের রেসিপি চিংড়ির জল বড়া। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। বাটির মধ্যে হাফ কাপের মতো বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এখন মিহি করে বেটে নেব। প্রথমে ডালটা বেটে নেব, তারপরে ডাল বাটার পরে এই মিক্সির মধ্যেই আমি চিংড়ি মাছটাও বেটে নেব। দেখো ডালটা খুব সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এখন মিক্সি জারের মধ্যে আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, সেই চিংড়ি মাছটাকেও বেটে নেব। চিংড়ি মাছটা বাটার সময় আমি কিচ্ছু দিচ্ছি না, শুধুই চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। দেখো চিংড়ি মাছটা বেশ সুন্দর মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন ডালের পাশে আমি বেটে নেওয়া চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ির জল বড়া যখন বানাবে তখন সামান্য পরিমাণে বিউলির ডাল কিন্তু দিতেই হবে। তোমাদেরকে তো বলেইছি আমি এর মধ্যে কোনো কিছু দিইনি চিংড়ি মাছের মধ্যে, সেই জন্য এখন নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে আমরা বেশ সুন্দর করে ডাল আর চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে ডাল আর চিংড়ি মাছ এইভাবে মেখে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, তবে আমি এর মধ্যে কোনো কিছুই দিচ্ছি না। আর এই রান্নার জন্য আমি রসুন পেঁয়াজ কোনোটাই ব্যবহার করব না। অপরদিকে দেখো একটা কড়ার মধ্যে আমি কিন্তু আগে থেকেই গরম জল বসিয়ে রেখেছি। জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। এর মধ্যে ডাল আর চিংড়ি মাছের মিশ্রণটাকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। একটু দূরে দূরেই দেবে আর একদম দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবে না। এটাকে অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট একটু এইভাবেই রেখে দেবে। তারপরে যখন বড়াগুলো ফুলে ফুলে ওপর দিকে উঠে যাবে তখন তোমরা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে পারো। চিংড়ি মাছ আর ডালের মিশ্রণটাকে এইভাবে গরম জলের মধ্যে যদি ছেড়ে দাও তাহলে নিজে থেকেই এটা কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে আর দেখবে একটুও ভেঙে যাবে না। আর তোমাদের তো প্রথমেই বললাম একদমই সঙ্গে সঙ্গে খুন্তি বা হাতা কিছুই দেবে না, অন্ততপক্ষে 3-4 মিনিট হতে দেবে, তারপরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। বড়াগুলো জলের মধ্যে ছেড়েছি, 5-7 মিনিট হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে। যে পরিমাণে বড়া আমি সাইজ করে ছেড়েছিলাম তার থেকে দ্বিগুণ সাইজের হয়ে গেছে। আর একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি। খুব সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে। এখন এগুলোকে আমরা আর একটু সময় গ্যাসের মধ্যে রেখে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব। জলটা ছেঁকে বেরিয়ে যাবে আর চিংড়ি মাছের বড়গুলো বেশ সুন্দর ছাঁকনির উপরে রয়ে যাবে। দেখো এইভাবে করে আস্তে আস্তে করে হাতা দিয়ে আমরা সমস্ত বড়াগুলোকে তুলে নিচ্ছি। এই বড়াগুলোকে তোমরা যদি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নাও তাহলে দেখবি সেটাও খুব সুন্দর একটা বড়ার মতো তৈরি হবে। আর ভাজার পরে মনে হবে একটা খেলে আরেকটা খাই। আর চাইলে তোমরা এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতেই পারো। আমি তো তোমাদের প্রথমেই বললাম এই রান্নাটার জন্য আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। একদম দেখতে কিন্তু মুইঠার মতো লাগছে, যেমন করে চিতল মাছের মুইঠা তৈরি করি ঠিক সেই রকমই কিন্তু প্রসেস আছে এটা তৈরি করার। আস্তে আস্তে করে সমস্ত বড়াগুলোকে তুলে নিয়েছি আর বড়াগুলো তুলে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি এটাকে জল ঝরানোর জন্য। অপরদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে হোয়াইট অয়েলের ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো। যে বড়াগুলোকে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। এইভাবে করে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। একসাথে বেশি বড়া দেওয়ার দরকার নেই, তাহলে নাড়াচাড়া করার সময় ভেঙে যেতে পারে। যে কটা তেলের মধ্যে আটবে সে কটা দিয়েই আমরা খুব মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব।
বড়াগুলো ভাজার পরে এগুলো শুধু শুধু খেতেই কিন্তু দারুণ লাগে, একেবারে চিংড়ির পকোড়ার মতো লাগছে। ডাল ভাতের সঙ্গে এই বড়াটাও তোমরা খেতে পারো। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের দুটো আলু রয়েছে। এই চিংড়ির জল বড়ার মধ্যে আমি আলু দেব, সেজন্য আলুগুলোকে ভেজে তুলে নিলাম। তোমরা চাইলে আলু না দিলেও কিন্তু না দিতে পারো, সেটা তোমাদের একেবারেই ব্যক্তিগত চয়েস। আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এতটা তেল আমাদের রান্নার জন্য লাগবে না, তেলটা আমি খানিকটা তুলে রেখে বাকি তেলটার মধ্যে রান্নাটা করে নেব। বেশিরভাগ তেলটাই তোলা হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি 1 চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে আমি হামানদিস্তায় ভালো মতো থেতো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। আমি দুটোকে একসাথে মিক্সির মধ্যে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে তার থেকে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম, তার সাথে দিলাম খানিকটা জল। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করতে থাকবো। প্রথমে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো নুন, 1/4 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো চিনি আর 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। এখন সমস্ত মশলা অ্যাড করা আমার হয়ে গেছে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার ব্যাপার আছে। আর মশলা থেকে যখন দেখবে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন জানবো মশলাগুলো ভাজা হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, কারণ মশলার সাথে ভালো করে আলুগুলোকে কষালে হাফ সেদ্ধ তো এখানেই হয়ে যাবে। পরে যখন ঝোল তৈরি করব তখন তার মধ্যেও বাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মশলাটা যেহেতু অনেকটা শুকিয়ে এসছে, সেই জন্য মশলাটাকে দ্বিতীয়বার আবার কষানোর জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 3 চামচের মতো টক দই। আর টক দই যখন অ্যাড করবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারেই স্লো করে নেবে। দেখো টক দইটা খুব ভালো করে মশলার সাথে মিশে গেছে, সুন্দর একটা তেল ছাড়া ছাড়া ভাবও হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা কতটা লোভনীয় লাগছে। আর দেখো কথা বলতে বলতে মশলাটা একেবারেই শুকিয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ঝোল দেব। আর ঝোলটা কিন্তু যার যার ব্যক্তিগত, বড়া যেহেতু বানাচ্ছি সেজন্য কিছুটা ঝোল তো টেনেই নেবে। সেই জন্য আমি এর মধ্যে 1.5 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে আরও 1/2 কাপের মতো জলের প্রয়োজন, কারণ আলুটা সেদ্ধ হবে আর চিংড়ি মাছের যেহেতু অনেকগুলো বড়া তৈরি হয়েছে সেই বড়াগুলো তো সব ঝোল টেনে নেবে। সেই জন্য আমি আরও 1/2 কাপের মতো জলের মধ্যে অ্যাড করে দিলাম। অবশ্যই জলটা কিন্তু গরম জল দিতে হবে। আমি কিন্তু রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি। এখন এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি। যেহেতু গরম জল সেই জন্য চটপট ঝোলটা কিন্তু ফুটেও গেল আমার। আমি এখানে গরম মশলা বাটা ব্যবহার করছি। এলাচ, দারচিনি, লবঙ্গকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। যেহেতু পেস্ট করা গরম মশলা সেই জন্য আমার কিন্তু পরিমাণটা অনেকটা কম লেগেছে। 1.5 চামচের মতো গরম মশলা দিয়েছি। ঝোলটা যেহেতু টকবক করে ফুটছে, এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ঝোল টানবে আর দেখতে দেখবে একেবারেই দ্বিগুণ হয়ে গেছে ঝোলটা পেয়ে। রোজ রোজ চিংড়ির মালাইকারি বা চিংড়ি ভাপা না খেয়ে এইরকম ভাবে চিংড়ির জল বড়া একবার বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগবে খেতে। অনেকে এটাকে চিংড়ির মুইঠাও বলে, বাট এটা কিন্তু চিংড়ির জল বড়া। দেখো বেশ সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে আর একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে কিন্তু আমি একটু ঘি দেব, আর কোনো উপকরণই এর মধ্যে লাগবে না। সব রান্না একেবারেই কমপ্লিট, মানে আমরা রান্নার কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দেব। ঢাকনাটা খুলে দিয়েছি। বেশ সুন্দর টকবক করে ফুটছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিংড়ি মাছের যেহেতু রেসিপি সেজন্য এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। আর হ্যাঁ, খুব বেশি ঝাল আমি এর মধ্যে দিইনি, ঝালটা তোমাদের যার যার ব্যক্তিগত। আর এর মধ্যে আমি রসুন পেঁয়াজের কোনো রকম ব্যবহার করিনি। তোমরা চাইলে রসুন পেঁয়াজ ব্যবহার করতেই পারো। সবশেষে এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। চিংড়ি মাছের রেসিপি যেহেতু একটু ঘি দিলে দেখবে ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা একেবারেই
তৈরি। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি আমাকে সবসময়ের জন্য বন্ধু করে নাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে এবার আমরা এটাকে গরম গরম পরিবেশন করে দিই। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়ে আজকের ভিডিওটাকে আমি শেষ করছি। আবার পৌঁছে যাব অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা। আর হ্যাঁ, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে যেও।